2022 সালের পর পৃথিবীর মানুষ আবারও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন দেখল। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক মহাজাগতিক সফরে, যেখানে প্রকৃতির এক অনন্য দৃশ্য, রক্তাক্ত চাঁদের সাক্ষী হবে পুরো বিশ্ব। এদিন বুয়েন্স আইরেসের বাসিন্দারা একত্রিত হয়েছিলেন গ্যালিলিও গ্যালিলেই প্ল্যানেটারিয়ামে বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করতে। সূর্য চাঁদের মাঝখানে পৃথিবী এক সরল রেখায় চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, আর তখনই হয় চন্দ্রগ্রহণ। এ সময় চাঁদ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অন্ধকার হয়ে গেলেও সূর্য থেকে চাঁদে পৌঁছানো একমাত্র আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রতিসরিত হয়। ফলে পৃথিবীর মানুষ চাঁদের লালচে, রক্তিম বা রক্তাভ রঙের চেহারা দেখতে পান। চাঁদের এমন বিরল গ্রহণ রক্তিম চন্দ্রগ্রহণ নামে পরিচিত। এবছর 13 মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদের পূর্ণ গ্রহণ শুরু হয় রাত 3:26 এবং যার স্থায়িত্ব ছিল 66 মিনিট। ফুটেজে দেখা যাচ্ছে বিরল এই দৃশ্য উপভোগ করার জন্য প্ল্যানেটারিয়ামে অজস্র মানুষ জড়ো হয়েছেন। তারা টেলিস্কোপ ও দূরবীন দিয়ে লালচে চাঁদ দেখছেন। এ সময় একজন বাসিন্দা বলেন, আমরা সবকিছু দ্রুত গতিতে পেতে অভ্যস্ত, কিন্তু আজকের এই চন্দ্রগ্রহণ ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে, আর এর প্রতিটি মুহূর্ত এত সুন্দর ছিল বলে বোঝানো সম্ভব না। চাঁদটি দেখার জন্য এই অপেক্ষার অনুভূতিটাও ছিল দারুণ। পূর্ণ চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং তার ছায়া চাঁদের ওপর পড়ে। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এবং লালচে রঙের আলো চাঁদের পৃষ্ঠে প্রতিফলিত হয়। ফলে আমরা একে রক্তচাঁদ বলে অভিহিত করি। এ বিষয়ে আরেক বাসিন্দা বলেন, এই চাঁদ এত সুন্দর যে আমার মনে হচ্ছে আমি আমার জীবনে সেরা দৃশ্য দেখেছি। বিশেষ করে দেশের যা অবস্থা, এই চাঁদ অন্তত আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এই ধরনের মহাজাগতিক ঘটনা প্রাচীনকাল থেকেই মানুষকে মুগ্ধ করেছে। বিভিন্ন সংস্কৃতিতে একে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিছু পৌরাণিক কাহিনীতে একে অশুভ লক্ষণ বলা হয়েছে, আবার কিছু সংস্কৃতিতে এটি শুভ হিসেবে বিবেচিত হয়েছে। নাসার মতে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা সম্পূর্ণ নিরাপদ, তবে সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ সুরক্ষা দরকার। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে 7 সেপ্টেম্বর, যা ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে। রাতের আকাশ আমাদের রহস্যের এক জানালা খুলে দেয়। এই মহাজাগতিক দৃশ্যগুলো আমাদের শেখায় যে আমরা মহাবিশ্বের কত ক্ষুদ্র অংশ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।